বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবুর আলী, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এটু এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763, সহায়ক বই প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, VK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে TD1 সিলেবাসের চ্যাপ্টার 11 এবং 12 থেকে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছিল সেগুলো হলো: নাম্বার 1, ট্রান্সমিশন লাইনের লাইন কনস্ট্যান্ট, দি লাইন কনস্ট্যান্ট অফ ট্রান্সমিশন লাইন। নাম্বার 2, লাইন পরিবাহীর রেজিস্ট্যান্স নিরূপণের সমীকরণ নির্ণয়। নাম্বার 3, রেজিস্ট্যান্সের উপর তাপমাত্রার প্রভাব। নাম্বার 4, লাইন পরিবাহী রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান। নাম্বার 5, পরিবহন লাইনের স্কিন ইফেক্ট। নাম্বার 6, স্কিন ইফেক্টের কারণ এবং প্রভাব। নাম্বার 7, স্কিন ইফেক্টের জন্য বিবেচ্য ফ্যাক্টর সমূহ এবং হ্রাসকরণ। নাম্বার 8, প্রক্সিমিটি ইফেক্ট এবং প্রক্সিমিটি ইফেক্টের প্রভাব। নাম্বার 9, প্রক্সিমিটি ইফেক্ট কমানোর উপায় এবং বিবেচ্য ফ্যাক্টর সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 11তম লাইভ ক্লাসে চ্যাপ্টার 13 থেকে যেসব বিষয় উপর বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আজকের লাইভ ক্লাসের পাঠ পরিস্থিতি অধ্যায় 13 থেকে। নাম্বার 1, সিঙ্গেল ফেজ ওভারহেড লাইনের ইন্ডাক্ট্যান্সের সমীকরণ প্রতিপাদন। নাম্বার 2, 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাক্ট্যান্সের সমীকরণ প্রতিপাদন। নাম্বার 3, জিএমআর বা সেলফ জিএমডি এবং মিউচুয়াল জিএমডি সম্পর্কে ধারণা। নাম্বার 4, লাইন পরিবাহীর ট্রান্সপোজিশনের ধারণা। নাম্বার 5, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাক্ট্যান্স সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। সিঙ্গেল ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ইন্ডাক্ট্যান্সের সমীকরণ প্রতিপাদন। একটি এক ফেজ লাইনে দুটি প্যারালাল পরিবাহী থাকে। প্যারালাল পরিবাহী দ্বয় মিলে একটি আয়তাকার লুপ তৈরি করে। অল্টারনেটিং কারেন্ট লুপের মধ্যে প্রবাহিত হলে পরিবর্তনশীল ফ্লাক্স সৃষ্টি হয়, ফলে এক ফেজ লাইনের ইন্ডাক্ট্যান্সের উৎপত্তি হয়। পরিবাহী দুটির মধ্যবর্তী দূরত্ব এবং ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য একটা উল্লেখযোগ্য পরিমাণ থাকায় সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনে বেশ ইন্ডাক্ট্যান্স সৃষ্টি হয়। চিত্রে একটা এক ফেজ লাইনে দুটি পরিবাহী প্যারালাল দুটি পরিবাহী দেওয়া আছে, এ এবং বি। চিত্র থেকে দেখা যাচ্ছে যে একটি এক ফেজ ওভারহেড লাইনে দুটি পরিবাহী এ এবং বি, এর মধ্যবর্তী দূরত্ব ডি মিটার। প্রতিটি পরিবাহীর ব্যাসার্ধ আর মিটার, ব্যাসার্ধ দেওয়া আছে আর মিটার। ধরি পরিবাহী দ্বয়ের মধ্যে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA এবং IB। এ পরিবাহী কারেন্ট IA এবং বি পরিবাহী কারেন্ট IB। এক্ষেত্রে IA এবং IB পরস্পর সমান এবং বিপরীতমুখী, কারণ সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনে একটি পরিবাহী অপর পরিবাহীর ভিত্তি বর্তনী বা রিটার্ন সার্কিট তৈরি করে।
অর্থাৎ একটা দিয়ে কারেন্ট আসে আর একটা দিয়ে বের হয়ে যায়, এই জন্য একটা কারেন্ট আর একটা কারেন্টের সমান এবং বিপরীতমুখী হবে। অর্থাৎ আইএ সমান সমান মাইনাস আইএ বি, অতএব আইএ প্লাস আইবি সমান সমান 0। এখন ইন্ডাকট্যান্স বের করতে হলে আমাদের প্রথমে ফ্লাক্স লিঙ্কেজ বের করতে হবে। নিজস্ব কারেন্ট আই এর জন্য এ পরিবাহীর ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে মিউ0 আইএ বাই টুয়াইস পাই 1/4 প্লাস ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স। এটা হচ্ছে এ পরিবাহী ফ্লাক্স লিঙ্কেজ তার নিজস্ব কারেন্ট আই এর জন্য। পাশাপাশি বি পরিবাহীর কারেন্ট আইবির জন্য এ পরিবাহী ফ্লাক্স লিঙ্কেজ হবে মিউ0 বাই আইবি, মিউ0 আইবি বাই টুয়াইস পাই ইন্টিগ্রেশন ডি টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স। কারণ এ এবং বি দূরত্ব ডি আর সবসময় ইনফিনিটি থেকে বের করতে হবে। অতএব এ পরিবাহী মোট ফ্লাক্স লিঙ্কেজ নিজস্ব পরিবাহীর আর কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ যোগ আইবির জন্য ফ্লাক্স লিঙ্কেজ, এই দুটোর যোগফল। এইটা হচ্ছে আই এর জন্য আর এইটা হচ্ছে আইবির জন্য। এখন আমরা জানি আইবি সমান সমান মাইনাস আইএ, তাহলে এখানে যে আইবি আছে এখানে মাইনাস আইএ বসাবো। তাহলে মাইনাস আইএ বসালে মিউ0 আইএ বাই টুয়াইস পাই এটা চেঞ্জ হয়ে যায়, এখানে মাইনাস আসে আর কি। এখন যদি আমরা মিউ0 আইএ বাই টুয়াইস পাই কমন নেই তাহলে থাকে 1/4। এটাকে ইন্টিগ্রেশন করলে লগ ই ইনফিনিটি মাইনাস লগ ই আর, আর এটাকে ইন্টিগ্রেশন করলে লগ ই ইনফিনিটি মাইনাস লগ ই ডি। যেহেতু মাইনাস আছে আগে এই জন্য প্রথমে মাইনাস পরে এটা প্লাস চিহ্ন হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করার পর আসে। এখন দেখা যাচ্ছে যে প্লাস লগ ইনফিনিটি আর মাইনাস লগ ইনফিনিটি আমরা বাদ দিতে পারি, তাহলে থাকছে মাইনাস 1/4 মাইনাস লগ ই আর প্লাস লগ ই ডি। এখন লগ ই ডি প্লাস মাইনাস লগ ই আর মানে লগ ই ডি বাই আর। অতএব আসে মিউ0 আইএ বাই টুয়াইস পাই ব্র্যাকেট 1/4 1/4 প্লাস লগ ই ডি বাই আর এত এবার টার্নস পার মিটার। অর্থাৎ এ পরিবাহীর মোট ফ্লাক্স লিঙ্কেজ এত এবার টার্ন পার মিটার। এ পরিবাহী ইন্ডাকটেন্স ফ্লাক্স লিঙ্কেজ বাই কারেন্ট, এগুলোর কারেন্ট আইএ। আমরা ফ্লাক্স লিঙ্কেজকে আইএ দা ভাগ করলে উপর আইএ কাটা যাবে, থাকবে এই টার্নটা। এখানে আমরা মিউ0 মান বসালাম, মিউ0 হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। এখানে কাটার পরে থাকে 2 থাকে, এই 2টা ভিতর ব্র্যাকেটের ভিতর নিয়ে গেলে 1/2 প্লাস 2 লগ ই ডি বাই আর হেনরি পার মিটার, আর বাইরে থাকে 10⁻⁷। এটা হচ্ছে পরিবাহীর ইন্ডাকট্যান্স। এখন লুপ ইন্ডাকট্যান্স হবে দুই পরিবাহীর ইন্ডাকট্যান্স যোগফল। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা দুইটার ইন্ডাকট্যান্স পাই 2 ইন্টু 10⁻⁷ হাফ প্লাস 2 লগ ই ডি বাই আর হেনরি পার মিটার। এখানতে আবার 2টা আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলে এখানে 1 হয়, আর এখানে 4 লগ ই ডি বাই আর হেনরি পার মিটার, বাইরে থাকে 10⁻⁷। এটা সমীকরণ 2। 1 নম্বর সমীকরণটা দ্বারা প্রতি পরিবাহীর প্রতি মিটার ইন্ডাকট্যান্স বের করা হয়, যা এক ফেজ সিস্টেমের লুপ ইন্ডাকট্যান্সের অর্ধেক। এইটা হচ্ছে এই 2 নম্বরের লুপ ইন্ডাকট্যান্সের অর্ধেক, অথবা 2 নম্বরটা হচ্ছে 1 নম্বরটা ডবল। 2 নম্বর সমীকরণটি দ্বারা সিঙ্গেল ফেজ সিস্টেম অর্থাৎ 2 ওয়্যার লাইন এর প্রতি মিটারের লুপ ইন্ডাকট্যান্স বের করা হয়। অর্থাৎ লুপ ইন্ডাকট্যান্স বের করার জন্য আমরা 2 নম্বর সমীকরণটা ব্যবহার করব সিঙ্গেল ফেজ সিস্টেমের ক্ষেত্রে। ইন্ডাকট্যান্স অফ এ 3 ফেজ ওভারহেড লাইন। এখন আমরা 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স দেখব। একটি 3 ফেজ ওভারহেড লাইনের 3টি পরিবাহী এ বি সি এটা ত্রিভুজাকার বিন্যস্ত আছে। এদের মধ্যে দূরত্ব D1 D2 D3। ধরি পরিবাহী 3টি কারেন্ট যথাক্রমে আইএ আইবি এবং আইসি। এদের ব্যাসার্ধ আর মিটার। চিত্রে দেখানো আছে পরিবাহী 3টি পার্শ্ব দূরত্ব D1 D2 D3, যা চিত্রে দেখানো হলো। ধরি সিস্টেমটি ব্যালেন্স লোড আছে, অতএব আইএ প্লাস আইবি প্লাস আইসি ইকুয়াল টু 0, অর্থাৎ 3টি কারেন্টের যোগফল 0। প্রথমে পরিবাহী এর ফ্লাক্স লিঙ্কেজ বিবেচনা করি। এক্ষেত্রে পরিবাহী এর মোট ফ্লাক্স লিঙ্কেজ হবে সাই এ হবে নিজস্ব কারেন্ট আই এর জন্য ফ্লাক্স লিঙ্কেজ প্লাস
আইবি কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ প্লাস আইসি কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ, অর্থাৎ এ পরিবাহী ফ্লাক্স লিঙ্কেজ হবে তার নিজস্ব কারেন্ট আই এর জন্য ফ্লাক্স লিঙ্কেজ যোগ আইবি কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ যোগ আইসি কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ। অতএব পরিবাহী এতে মোট ফ্লাক্স লিঙ্কেজ সাইয়ে পাই। এই টার্মটা হচ্ছে প্রথম টার্মটা আই এর জন্য, আর দ্বিতীয় টার্মটা হচ্ছে আইবির জন্য। এখানে বি থেকে এর দূরত্ব আছে D3, এখানে এই যে ইন্ডিকেশন D3 তে ইনফিনিটি হয়েছে। আর এই টার্মটা হচ্ছে সি পরিবাহীর কারেন্ট আইসির জন্য ফ্লাক্স লিঙ্কেজ, এখানে দূরত্ব সি থেকে এর দূরত্ব D2 থেকে ইনফিনিটি আসবে ইন্টিগ্রেশন। অর্থাৎ এই তিনটা টার্মের যোগফল হচ্ছে মোট এ পরিবাহীর ফ্লাক্স লিঙ্কেজ। এখন আমরা ইন্টিগ্রেশন করছি, এটা ছিল লগ ইনফিনিটি মাইনাস লগ আর, এইটা আমার ছিল লগ ইনফিনিটি মাইনাস লগ D3, আর আইসির জন্য ছিল লগ ইনফিনিটি মাইনাস লগ D2। এখন আমরা এখান থেকে লগ ই ইনফিনিটি আই এ, আইবি ইন্টু লগ ই D3 আর আইসি ইন্টু লগ ই D2, আইসি ইন্টু লগ ইনফিনিটি, অর্থাৎ লগ ইনফিনিটি আই এ, এখান থেকে লগ ইনফিনিটি আইবি, আর এখান থেকে লগ ই ইনফিনিটি আইসি, এই তিনটা থেকে লগ ইনফিনিটি কমন নিচ্ছি, তাহলে থাকে আই এ প্লাস আইবি প্লাস আইসি, আর এখানে থাকছে 1/4 লগ ই আর ব্র্যাকেট আই এ থাকবে, এখানে থাকবে মাইনাস আইবি লগ ই D3, আর এখানে থাকবে মাইনাস আইসি লগ ই D2। আমরা জানি আই এ প্লাস আইবি প্লাস আইসি শূন্য, এটা শূন্য হওয়ার জন্য এই টার্মটা বাদ পড়বে, তাহলে থাকছে 1/4 মাইনাস লগ ই আর আই এ মাইনাস আইবি লগ ই D3 মাইনাস আইসি লগ ই D2, সমীকরণ 1। যদি পরিবাহী তিনটি সিমেট্রিক্যালি ভাবে অবস্থান করে, যাতে তাদের অবস্থান চিত্র অনুযায়ী সমবাহু ত্রিভুজের ন্যায় হয়, আমার ত্রিভুজটা দেখি, যদি তিনটির দূরত্ব সমান ধরি, D1 D2 D3 D হয়, তাহলে আমরা এইখানে D বসাবো আর এখানে D বসাবো, তাহলে আমরা পাই সাই এ সমান সমান μ0 বাই টুয়াইস পাই 1/4 মাইনাস লগ ই আর আই এ মাইনাস আইবি লগ ই D মাইনাস আইসি লগ ই D। এই D3 এবং D2 জায়গায় আমরা D বসালাম। এখন এখান থেকে এই টার্ম দুইটা থেকে আমরা লগ ই D কমন নিছি, তাহলে থাকে আইবি প্লাস আইসি, ব্র্যাকেট দেওয়ার কারণে এখানে প্লাস হয়েছে, বাইরে মাইনাস আছে। এখন আমরা আবার জানি আইবি প্লাস আইসি, যেহেতু তিনটে কারেন্টের যোগফল শূন্য, অতএব আইবি প্লাস আইসি ইকুয়াল টু মাইনাস আই এ, তাহলে আমরা এইখানে মাইনাস আই এ বসাবো, ওখানে মাইনাস আই এ বসানোর জন্য প্লাস আসছে, প্লাস আই এ লগ ই D। পরে আমরা এখান থেকে μ0 টুয়াইস পাই আগে কমন আছে, আর এই দুইটার থেকে আমরা আই এ কমন নিছি, তাহলে ভিতরে থাকে 1/4 লগ ই D আর মাইনাস লগ ই আর, এটা করতে আসে লগ ই D বাই আর, লগ ই D বাই আর, এত এবার টার্ন পার মিটার। অর্থাৎ এই পরিবাহীর মোট ফ্লাক্স লিঙ্কেজ এত এবার টার্ন পার মিটার। এখন ইন্ডাকট্যান্স হবে ফ্লাক্স লিঙ্কেজে কারেন্ট আই এ ভাগ করতে হবে, ভাগ করলে এই ইন্ডাকট্যান্স একক হবে হেনরি পার মিটার। এখন আমরা যখন এইটা বসাবো তখন নিচে আই এ থাকার কারণে উপরে এই টার্মটা কাটা গেছে, আই এ কাটা গেছে, তাহলে থাকে μ0 বাই টুয়াইস পাই 1/4 প্লাস লগ ই D বাই আর হেনরি পার মিটার। এখানে আমরা জানি μ0 মানে 4 পাই ইন্টু 10⁻⁷, এখানে কাটাকাটি করার পর 2 থাকবে, এই 2টা আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলে 1/2 প্লাস 2 লগ ই D বাই আর, আর বাইরে থাকবে 10⁻⁷, এত হেনরি পার মিটার। এটা হচ্ছে এই পরিবাহীর ইন্ডাকট্যান্স, এত হেনরি পার মিটার। অনুরূপভাবে আমরা বি এবং সি পরিবাহী ইন্ডাকট্যান্স হিসাব করলে একই মান পাওয়া যাবে। অতএব 3 ফেজের ক্ষেত্রে ইকুয়াল স্পেসিং বা সম স্পেসিং হলে ইন্ডাকট্যান্স পার ফেজ পার মিটার হবে 1/2 প্লাস 2 লগ ই D বাই আর ব্র্যাকেট ইন্টু 10⁻⁷, এত হেনরি। এখন যদি পার মিটার দেওয়া আছে, এখানে আর পার মিটার লাগবে না। তাহলে এইটা হচ্ছে 3 ফেজ সিস্টেমের প্রতি ফেজের বা প্রতি তারের ইন্ডাকট্যান্স নির্ণয়ের সূত্র। ইন্ডাকট্যান্স নির্ণয়করণ যখন 3 ফেজ সিস্টেমের পরিবাহীগুলোর স্পেসিং আনসিমেট্রিক্যাল, অসম হবে। যখন 3 ফেজ সিস্টেমের পরিবাহীগুলোর স্পেসিং আনসিমেট্রিক্যাল, তখন পরিবাহীগুলোর ইকুইভ্যালেন্ট ইকুইল্যাটারাল স্পেসিং D
এর মান বের করতে হয়। যদি পরিবাহীগুলোর পারস্পরিক দূরত্ব D1, D2, D3 হয় এবং এদের যে কোনো একটা অসমান হইলে সেক্ষেত্রে D হবে 3টে গুণফল করে ঘনমূল বের করতে হবে। এটা হবে ইকুইভ্যালেন্ট ইকুইলেটারাল স্পেসিং D এর মান। অতএব প্রতিটি লাইন পরিবাহী ইন্ডাক্ট্যান্সের মান হবে, এক্ষেত্রে সূত্র একই, এখানে ডির জায়গা এই 3টে গুণফলের ঘনমূল দেখাইতে হবে, এত হেনরি পার মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব জিএমআর বা সেলফ জিএমডি এবং মিউচুয়াল জিএমডি সম্পর্কে। জিএমআর বা সেলফ জিএমডি, আমরা জানি যে প্রতিটি সলিড পরিবাহী ইন্ডাক্ট্যান্স আছে এই টার্মটা এত হেনরি পার মিটার। এখানে দুইটা টার্ম আসে, আমরা দুইটা আলাদা করে ফেলেছি, মাঝখানে প্লাস দিয়ে একটা টার্ম এত হেনরি টার্ম পার মিটার, অর্থাৎ এইটাকে আমরা দুইটা অংশে ভাগ করছি। এই ক্ষেত্রে দেখো এই টার্মটা হচ্ছে আভ্যন্তরীণ ফ্লাক্সের কারণে ইন্ডাক্ট্যান্স। এই ক্ষেত্রে সলিড পরিবাহীর আভ্যন্তরীণ ফ্লাক্সের কারণে সৃষ্ট ইন্ডাক্ট্যান্সের মান হলো এই 2 × 10⁻⁷ × 1/4 হেনরি পার মিটার। আভ্যন্তরীণ ফ্লাক্সের কারণে সৃষ্ট ইন্ডাক্ট্যান্স কে অপসারণ করার জন্য সলিড পরিবাহীর পরিবর্তে ফাঁপা সিলিন্ডার আকৃতির পাতলা দেওয়াল বিশিষ্ট পরিবাহী বিবেচনা করা যায়। অর্থাৎ আমরা এখানে আভ্যন্তরীণ ফ্লাক্সের কারণে যে ইন্ডাক্ট্যান্স হবে এটাকে অমিট করব। এই অমিট করার জন্য আমরা সলিড পরিবাহীর পরিবর্তে ফাঁপা সিলিন্ডার বিশিষ্ট পরিবাহী বিবেচনা করব। এক্ষেত্রে কারেন্ট শুধুমাত্র পরিবাহীর উপরিভাগ দিয়ে প্রবাহিত হবে, পরিবাহীর আভ্যন্তরীণ ফ্লাক্স লিঙ্কেজ শূন্য হবে। যেহেতু কারেন্ট শুধুমাত্র উপরে বা সারফেস দিয়ে প্রবাহিত হবে, এই জন্য ভিতরের ফ্লাক্সের লিঙ্কেজ শূন্য হবে, ফলে আভ্যন্তরীণ ফ্লাক্সের কারণে সৃষ্ট ইন্ডাক্ট্যান্সের মানও শূন্য হবে। ফাঁপা সিলিন্ডার আকৃতির দেওয়াল বিশিষ্ট পরিবাহী সমতুল্য ব্যাসার্ধকে জিওমেট্রিক্যাল মিন রেডিয়াস জিএমআর বা সেলফ জিএমডি বা সেলফ জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স বলে, যা ডিএস দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে আর ব্যাসার্ধ বিশিষ্ট মূল পরিবাহী অ্যাকচুয়াল কন্ডাক্টরের ইন্ডাক্ট্যান্সের মান এবং জিএমআর বিশিষ্ট সমতুল্য ফাঁপা সিলিন্ডার আকৃতির দেওয়াল বিশিষ্ট পরিবাহীর ইন্ডাক্ট্যান্সের মান সমান বা সেম হবে। কোন পরিবাহীর জিএমআর বা সেলফ জিএমডি এর মান পরিবাহীর আকার এবং গঠনের উপর নির্ভর করে। সলিড গোলাকৃতি আর ব্যাসার্ধ বিশিষ্ট পরিবাহীর ডিএস হবে 0.7788 আর। এটা হবে সলিড যদি পরিবাহী হয়, তাহলে সেক্ষেত্রে জিওমেট্রিক্যাল মিন সেলফ জিওমেট্রিক্যাল ডিস্টেন্স বা জিএমআর হবে 0.7788 আর। এখন আমরা আলোচনা করব জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স নিয়ে। জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স সংক্ষেপে জিএমডি বা মিউচুয়াল জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স বলে বা মিউচুয়াল জিএমডি বলে। মিউচুয়াল জিএমডি বলতে একটা পরিবাহী থেকে আর একটা পরিবাহীর জ্যামিতিক গড় দূরত্বকেই বোঝায়। এই দূরত্বগুলো অবশ্যই বৃহত্তম এবং ক্ষুদ্রতম মধ্যে হইতে হবে। মিউচুয়াল জিএমডি শুধুমাত্র পরিবাহী সমূহের পারস্পরিক ব্যবধানের উপরে নির্ভর করে, এটা পরিবাহীর আকার, গঠন ও আয়তন ইত্যাদির উপর নির্ভর করে না। প্রকৃতপক্ষে মিউচুয়াল জিএমডি সমতুল্য জ্যামিতিক ব্যবধানকে প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্ট করে। দুইটি পরিবাহীর মধ্যকার মিউচুয়াল জিএমডি যদি দুইটি পরিবাহী হয়, সেক্ষেত্রে মিউচুয়াল জিএমডি জিএম হবে পরিবাহী দ্বয়ের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, যেটা ডি দ্বারা প্রকাশ করা হয়। সিঙ্গেল সার্কিট 3 ফেজ লাইনের মিউচুয়াল জিএমডি, এক্ষেত্রে ডিএম হবে 3টে গুণফল করে ঘনমূল করতে হবে। পরিবাহী বিন্যাস যদি আনসিমেট্রিক্যাল হয়, অর্থাৎ যে কোনো একটা দূরত্ব অসমান হলে ঘনমূল করতে হবে, গুণ করে ঘনমূল করতে হবে। আর যদি একই দূরত্ব হয়, সম দূরত্ব হয়, তাহলে ডিএম হবে ডি, পরিবাহী বিন্যাস যদি সিমেট্রিক্যাল হয়। জিএমডি বিবেচনায় ইন্ডাক্ট্যান্সের সূত্রের বাড়ি দেখবেন আমরা। সিঙ্গেল ফেজ সিস্টেম ইন্ডাক্ট্যান্স পার কন্ডাক্টর, এটা আমরা জানি 10⁻⁷ হাফ টু লগ ই ডিএ বাই আর হাতে হেনরি পার মিটার। যদি জিএমডি বিবেচনা করি, প্রথম টার্ম বাদ পারবে, তাই জিএমডি বিবেচনা ইন্ডাক্ট্যান্স পার কন্ডাক্টর হবে 2 × log e 2 × 10⁻⁷ log e, এখানে ডি জায়গা ডিএম হবে আর আর এর জায়গা ডিএস হবে, এত হেনরি পার মিটার। এটা জিএমডি বিবেচনার সূত্র, আর এটা হচ্ছে জেনারেল সূত্র। ডিএস হচ্ছে আমরা আগে ডিএম বলে দিচ্ছি, এটা
সিঙ্গেল ফেজ সিস্টেমে লুপ ইন্ডাকট্যান্স জানি আমরা, নর্মাল সূত্র হচ্ছে 10⁻⁷ 1 + 4 log e d/r এত হেনরি পার মিটার। জিএমডি বিবেচনা যদি আমরা লুপ ইন্ডাকশন দেখি, তাহলে আমাদের প্রথম টার্ম বাদ পড়বে, থাকবে 4 log e 4 × 10⁻⁷, সরি 4 × 10⁻⁷ log e, এই ডির জায়গায় ডিএম আসবে আর এর জায়গায় ডিএস আসবে। তাহলে এই সমীকরণটা হচ্ছে, সূত্রটা হচ্ছে 4 × 10⁻⁷ log e dm/ds এত হেনরি পার মিটার। এটা হচ্ছে জিএমডি বিবেচনায় সিঙ্গেল ফেজ সার্কিটের লুপ ইন্ডাকট্যান্স, আর এটা হচ্ছে নর্মাল সূত্র। থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে দেখবো, থ্রি ফেজ সিঙ্গেল সার্কিট যদি হয়, ইকুয়াল স্পেসিং হয়, তাহলে আমরা জানি ইন্ডাকট্যান্স পার ফেজ বা পার কন্ডাক্টর এল সমান এত, আর এখানে d1 d2 d3 সমান, এটা ডি ধরা হয়েছে। আর জিএমডি বিবেচনা যদি হয়, তাহলে এখানে এই প্রথমটা মাস থাকবে না, 2 × 10⁻⁷ log e dm/ds আসবে এত হেনরি পার মিটার। এখানে dm সমান d1 সমান d2 সমান d3 d ইকুয়াল ডিস্টেন্স হয়। আর ডিএস এর মান তো আমরা জানি, যদি নিগেটিভ গোলাকার নেগেটিভ পরিবেশ হয়, তাহলে ডিএস হবে 0.7788 আর। আর আনইকুয়াল বা আনসিমেট্রিক্যাল স্পেসিং হলে এখানে ডিএম হবে এই তিনটে ডিস্টেন্সের গুণ করে ঘনমূল বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম এক ফেজ এবং থ্রি ফেজ উভয় ক্ষেত্রে ইন্ডাকট্যান্সের মান দুটি উপায় বের করা যায়, একটা সাধারণ সূত্রের সাহায্যে আর একটা জিএমডি বিবেচনার সূত্রের সাহায্যে। আমরা যে কোনো দুইটি সূত্রের সাহায্যে ইন্ডাকট্যান্স বের করতে পারি, থ্রি ফেজ কিংবা সিঙ্গেল ফেজ উভয় ক্ষেত্রেই। প্রশ্নে যদি জিএমডি বিবেচনা উল্লেখ থাকে, অবশ্যই জিএমডি বিবেচনায় সূত্রের সাহায্যে ইন্ডাকট্যান্সের মান বের করতে হবে। আমাদের প্রশ্নে যদি জিএমডি থাকে, তাহলে জিএমডি সূত্র দিয়ে করতে হবে। কোনো সূত্রে উল্লেখ না থাকলে যে কোনো সূত্রের সাহায্যে আমরা ইন্ডাকট্যান্স মান বের করতে পারবো। সকল অবস্থায় জিএমডি বিবেচনায় সূত্রের সাহায্যে ইন্ডাকট্যান্সের মান বের করলে প্রশ্নে কোন সূত্র আছে সেটা আর চিন্তা করা লাগবে না। অর্থাৎ আমরা জিএমডি যদি করি, তাহলে প্রশ্নে কি আছে সেটা দেখা প্রয়োজন হবে না। এই জন্য সকল অবস্থায় জিএমডি বিবেচনায় সূত্রের সাহায্যে ইন্ডাকট্যান্সের মান বের করাই উত্তম। অর্থাৎ জিএমডি উল্লেখ থাকলে অবশ্যই জিএমডি করতে হবে, আর জিএমডি উল্লেখ না থাকলে আমরা দুটো সূত্র যে কোনো করতে পারি। তো আমরা জিএমডিতে করলে আমাদের সব উত্তম হবে আর কি। এখন আমরা সমস্যা দেখব। 1 নম্বর সমস্যা, একটি এক ফেজ লাইনের দুটি সমান্তরাল পরিবাহী 3 মিটার দূরত্বে অবস্থান করে, এদের প্রতিটি ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হলে প্রতি কিলোমিটার লাইনের লুপ ইন্ডাকট্যান্সের মান বের করো। সমাধান দেওয়া আছে, পরিবাহীদ্বয়ের ব্যবধান ডি দেওয়া আছে 3 মিটার বা 300 সেন্টিমিটার, এটা সিঙ্গেল ফেজ সিস্টেম। প্রতিটি পরিবাহী ব্যাসার্ধ দেওয়া আছে আর 1 সেন্টিমিটার, 1 কিলোমিটারের লুপ ইন্ডাকট্যান্স বের করো। আমরা জিএমডি বিবেচনা যদি সূত্র বসাই, তাহলে লুপ ইন্ডাকট্যান্স হবে এল সমান 4 × 10⁻⁷ log e dm/ds এত হেনরি পার মিটার। যেহেতু এক ফেজ সিস্টেমে দুটি পরিবাহী ডিএম বা ডি একই হবে, অর্থাৎ ডিএম সমান ডি সমান 300 মিটার 3 মিটার বা 300 সেন্টিমিটার। ডিএস এর সূত্র আমরা জানি 0.7788 আর, আর এর মান 1 সেন্টিমিটার, তাহলে বসানো হয় পাই, আমরা পাই ডিএস পাই 0.7788 সেন্টিমিটার। জিএমডি বিবেচনা আমরা লুপ ইন্ডাকট্যান্স বের করবো, তাহলে সূত্রটা এটাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল রাখতে হবে log e dm/ds, এই ডিএম এবং ডিএস এর একক সেম হইতে হবে। আমরা ডিএম ও সেন্টিমিটার প্রকাশ করছি আর ডিএস ও সেন্টিমিটার প্রকাশ করলাম, আমরা মিটার করতে পারতাম, কিন্তু দুইটা একক সেম হইতে হবে এক্ষেত্রে। অতএব এখানে আমরা ডিএম এর মান বসাই 300 আর ডিএস এর মান 0.7788 আর, বসানোর পর এখানে গুণ টুন করার পর আমরা পাই 23.815 × 10⁻⁷ হেনরি পার মিটার। 1 কিলোমিটার লাইনের মোট লুপ ইন্ডাকট্যান্স আসবে, আমরা 1000 গুণ করব, গুণ করলে 1 কিলোমিটার আসবে। এখানে হেনরি আসছে, এখানে কাটা ছাড়ার পর এখানে -4 পরে 3 পার -4 হেনরি, এটাকে আবার 10⁻+3 দিয়ে গুণ করে মিলি হেনরি করলাম, এটা ফাইনালি আসে আমাদের 2.3815 মিলি হেনরি। অর্থাৎ 1 কিলোমিটার লাইনের লুপ ইন্ডাকট্যান্স হচ্ছে 2.3815 মিলি হেনরি। এটাই আমাদের আনসার।
2 নম্বর সমস্যা, একটি 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম এর 3টে তার চিত্র অনুযায়ী 4 মিটার অন্তর আনুভূমিক বিন্যাসে আছে। এই চিত্র দেওয়া আছে, 3টে তার এবিসি, এদের মধ্যে দূরত্ব এ থেকে বি দূরত্ব 4 মিটার বা 4 মিটার, বি থেকে সি দূরত্ব 4 মিটার। প্রতি তারের ব্যাস দেওয়া আছে 25 মিলিমিটার। 1 মিটার লাইনে ইন্ডাকট্যান্স বের করতে হবে। এখানে আমাদের সি থেকে দূরত্ব হবে 4 যোগ 4 8 মিটার হবে। এটা আমরা তাহলে দেওয়া আছে D1 দেওয়া আছে 4 মিটার, D2 4 মিটার, আর D3 হবে সি থেকে এ বা এ থেকে সি দূরত্ব 448 মিটার। ব্যাসার্ধ আর দেওয়া আছে 25 মিলিমিটার। এটাকে আমরা ভাগ করে ব্যাস দেওয়া আছে 25 মিলিমিটার, যদি ভাগ করলাম তাহলে ব্যাসার্ধ পাই 12.5 মিলিমিটার। এটাকে আমরা মিটার করছি 10⁻³ গুণ করে। ডিএম যেহেতু আনইকুয়াল স্পেসিং বা অসম দূরত্ব, এই জন্য ডিএম হবে D1 D2 D3 গুণ করার পরে ঘনমূল করতে হবে। এটা আমরা পাই 5.03968 মিটার। তারের একক আর ডিএম এর একক আমাদের সেম আছে, মিটার আছে। ডিএস হচ্ছে 0.078 আর, এখানে আর এর মান বসানোর পর পাই 9.735 × 10⁻³ মিটার। ডিএমডি বিবেচনা ইন্ডাকট্যান্স পার ফেজ বা পার কন্ডাক্টর আসে L = 2 × 10⁻⁷ log E dm/ds হেনরি পার মিটার। এখন আমরা ডিএম আর ডিএস এর মান বসাইছি, লগ করার পরে মান পাই 12.5 × 10⁻⁷ হেনরি পার মিটার। 1 কিলোমিটার জন্য ইন্ডাকট্যান্স হবে 1000 গুণ করতে হবে। এই আমরা 1000 এখানে 1000 গুণ করছি, গুণ করার পর এখানে এই দুটো গুণ করার পর -4 থাকে, পরে আমরা 10/3 দিয়ে গুণ করে মিলি হেনরি করছি। ফাইনালি পাই 12.5 × 10⁻⁻1 মিলি হেনরি বা 1.25 মিলি হেনরি। অতএব 1 কিলোমিটার তারের ইন্ডাকট্যান্স হচ্ছে 1.25 মিলি হেনরি। 3 নম্বর সমস্যা দেখবো আমরা। একটি 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমের 3টি তার 2 মিটার পারস্পরিক ব্যবধানে সমবাহু ত্রিভুজের কোণ অবস্থিত। প্রতিটি তারের ব্যাস দেওয়া আছে 1.24 সেন্টিমিটার। প্রতি কিলোমিটার লাইনের ইন্ডাকট্যান্স বের করো। যেহেতু পরিবাহী 3টি 2 মিটার পারস্পরিক ব্যবধানে দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ আকার দেওয়া আছে, সেহেতু আমাদের 3টে দূরত্ব সমান। D1 = D2 = D3 = D dm, মিউচুয়াল জিএমটি 2 মিটার। এটাকে আমরা সেন্টিমিটার করলাম 200 সেন্টিমিটার। ব্যাস দেওয়া আছে 1.24, যদি ভাগ করার পর ব্যাসার্ধ পাই 0.62 সেন্টিমিটার। ডিএস হচ্ছে 0.7788 আর এর মান বসানোর পর পাই 0.482856 সেন্টিমিটার। অতএব জিএমটি বিবেচনায় প্রতি ফেজের ইন্ডাকট্যান্স হবে 2 × 10⁻⁷ log E dm/ds। মান বসানোর পর পাই আমরা 12.0527 × 10⁻⁷ হেনরি পার মিটার। 1 কিলোমিটার জন্য কোন ইন্ডাকট্যান্স কত, আমরা 1000 গুণ করছি, এটাকে গুণ করার পরে এত হেনরি আসে, পরে আমরা 10⁻³ দিয়ে গুণ করে মিলি হেনরি করছি, ফাইনালি আসে 1.20527 মিলি হেনরি। অর্থাৎ 1 মিটার ইন্ডাকট্যান্স আসে 1.20527 মিলি হেনরি। লাইন পরিবাহী ট্রান্সপোজিশন, যখন একটি 3 ফেজ ওভারহেড পরিবহন লাইনের পরিবাহীগুলোর পারস্পরিক দূরত্ব সমান থাকে না, তখন তাকে আনসিমেট্রিক্যাল স্পেসিং বলে। যখন অসমান হয় তখন আনসিমেট্রিক্যাল স্পেসিং বলে। এই অবস্থায় প্রতিটি ফেজের ইন্ডাকট্যান্সের মান সমান থাকে না। 3 ফেজ ব্যালেন্স লোডের প্রতিটি ফেজের কারেন্ট সমান থাকা সত্ত্বেও ইন্ডাকট্যান্সের মান অসমান হওয়ার কারণে প্রতিটি ফেজের ভোল্টেজ ড্রপ অসমান হয়ে থাকে। ফলে গ্রহণ প্রান্তের প্রতিটি ফেজের ভোল্টেজ সমান থাকে না। ফলে লাইনের ভোল্টেজ রেগুলেশন ও পরিবহন দক্ষতার উপর প্রভাব আসে। প্রতিটি পরিবাহী ভোল্টেজ ড্রপ সমান করার জন্য প্রতিটি পরিবাহী লাইনকে নির্দিষ্ট ব্যবধানে স্থান পরিবর্তন করানো হয়। স্থান পরিবর্তনের এই ব্যবস্থাকে ট্রান্সপোজিশন বলে। একটি আনসিমেট্রিক্যাল 3 ফেজ লাইনের ট্রান্সমিশন চিত্র নিচে দেখানো হলো। ABC, এখানে আবার CAB, এখানে আবার হচ্ছে BCA, এইভাবে তার অবস্থান পরিবর্তন করে। ব্যবহারিক ক্ষেত্রে এই ট্রান্সপোজিশন ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে লাইনের মোট দৈর্ঘ্যের 1/3 অন্তর অন্তর প্রতিটি লাইন ট্রান্সপোজ হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোমওয়ার্ক হিসেবে আজ থাকছে 1 নম্বর, একটি এক ফেজ লাইনের 2টি সমান্তরাল পরিবাহী
পরস্পর 1 মিটার ব্যবধান অবস্থান করে। এদের প্রতিটির ব্যাস 1 সেন্টিমিটার হলে প্রতি কিলোমিটার লাইনের লুপ ইন্ডাক্ট্যান্স নির্ণয় করো। যখন পরিবাহী প্রদত্ত এক নম্বর কি হবে, কপার ও রিলেটিভ পারমিবিলিটি হবে 1, অর্থাৎ পরিবাহিত কপার এবং তার রিলেটিভ পারমিবিলিটি হবে 1। খ থাকছে বা 2 নম্বর থাকছে স্টিল ও রিলেটিভ পারমিবিলিটি 50। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ওভারহেড লাইনের ট্রান্সমিশনের উদ্দেশ্য কি? 3 নম্বর ওভারহেড লাইনের ট্রান্সমিশনের সুবিধাগুলি লেখো। 4 জিএমডি কত প্রকার ও কি কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসের পাঠ পরিচিতি অধ্যায় 14 থেকে 1 নম্বর থাকছে ট্রান্সমিশন লাইনের বৈদ্যুতিক বিভব সম্পর্কে ধারণা। 2 চার্জযুক্ত একটি পরিবাহী বিভব পার্থক্য নির্ণয়। নাম্বার 3 তে থাকছে এক ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন। নাম্বার 4 3 ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন। 5 গ্রান্টি ইফেক্টের ব্যাখ্যা। 6 এক ফেজ ও 3 ফেজ ওভারহেড লাইনের ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।